আপনি এত চিন্তিত কেন? জীবন উপলব্ধি করার জন্য, টেনশন নেবার জন্য নয়। মান সম্মান, সুখ দুঃখ, শান্তি অশান্তি এগুলো জীবনের একটা অংশ। খাবার খেলাম, চিন্তা করলাম, আবার শুয়ে পড়লাম, ঘুম থেকে উঠে আবার সেই চিন্তা। সাকসেস এভাবে আসে না। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শেষে একটি গল্প বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। নিজেকে এমন ভাবে তৈরি করবেন না যাতে আপনি অল্পতেই দুর্বল হয়ে না পড়েন। কখনো এটা ভাববেন না যে এই কাজ খুব কঠিন, খুব মুশকিল এই কাজ করা। সত্যি কথা বলতে সহজ, কঠিন, মুশকিল এসব আপনার চিন্তা শক্তির উপর নির্ভর করে। আপনি যে সময় শুয়ে চিন্তা করে কাটাচ্ছেন সেই সময় কেউ হয়তো লাগাতার পরিশ্রম করে যাচ্ছে, দিন রাত এক করে দিয়ে। অন্যের সফলতা শুধু দেখবেন না নিজেও একজন সফল ব্যক্তি হবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। যদি আপনার মনে হয় যে সফলতা সবার জীবনে আসে না, তাহলে সেই ধারণা আপনার ভুল। কেউ কোনোদিন একদিনে সফল হয়নি। অ আ ক খ এবিসিডি এগুলো কি একবারে শিখেছিলেন আপনি, না একবারে কোনো প্যারাগ্রাফ পড়তে শিখেছিলেন? নিজের স্বপ্ন, নিজের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে সময় লাগে। সফল হতে গেলে বাধা আর কঠিন সময়ের পাহাড় অতিক্রম করে এগোতে হয়। বললাম না, জীবনে একদিনে সফলতা পাওয়া যায় না। সফল হতে গেলে প্রদীপের সলতের মতো নিজেকে জ্বালাতে হবে। সফলতা পেতে গেলে স্বার্থ ত্যাগ করতে হবে। সফলতার রাস্তার পথে যদি কেউ বাধা হয়ে থাকে, এরকম প্রিয় জিনিসকেও ত্যাগ করতে হয়। সফলতা পেতে গেলে এইটুকু তো আপনাকে করতেই হবে। আপনি কেন চিন্তিত? ভাবছেন যে কিছুই আর নেই আপনার করার, সবকিছুই আপনার শেষ। শুরুতেই বলেছি, জীবনের প্রতিটা মুহূর্ত উপলব্ধি করার জন্য, টেনশন নেবার জন্য নয়। টেনশনের পাহাড় আর নিজের ওপর চাপাবেন না। কর্মহীন হয়ে পড়েছেন, অর্থ কষ্টে ভুগছেন, কেউ ছেড়ে চলে গেছে, তার বিরহ যন্ত্রণা, মানসিক উত্তেজনা। সব সময় এসব নিয়ে টেনশন না করে প্রতিটা মুহূর্তে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজুন। জীবনের প্রতিটা মুহূর্তে ওঠানামা তো থাকবেই, কিন্তু ভেঙে পড়বেন না। কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে। নিজেকে দোষ দেবেন না কখনো। ধীরে ধীরে একদিন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছাবেন। শুধু সফলতার গল্প পড়লেই বা শুনলেই হবে না, বিফলতার গল্পও শুনতে হবে, জানতে হবে। সফল মানুষের লাইফ স্টোরি থেকে আপনি ইন্সপায়ার হবেন, আর বিফলতার গল্প থেকে আপনি শিখবেন। আপনার ব্যর্থতা নিয়ে অনেকে অনেক কিছু বলবে, সেসব বিষয়ে এতটুকুও চিন্তিত হবেন না, ভাববেনই না। কারোর কিছু বলাতে আপনার কিচ্ছু আসে যাবে না। আপনি আপনার কর্মের দিকে ফোকাস করুন। ভিডিওটি শেষে একটি গল্প বলবো বলেছিলাম। একটা গ্রামে একটা গরিব ছেলে ছিল, যে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সে ভালো করে পড়তে পারতো না, কারণ সে তার সংসারও চালাতো। প্রতিদিন সকালে মাঠে যেত, যেখানে চাষবাস করত, তারপর সন্ধ্যার সময় বাড়ি এসে রাত জেগে পড়াশোনা করত। যখন সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো, গ্রামের সবাই বলতে লাগলো এই ছেলেটি তাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে, কারণ গ্রামবাসীরা সবাই দেখতো যে ছেলেটা কত পরিশ্রমী। সারাদিন পরিশ্রম করে সে সংসার চালিয়েও রাত্রে পড়াশোনা করে। ছেলেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। যখন রেজাল্ট বেরোলো, তখন ছেলেটি কোনো কারণবশত একটা সাবজেক্টে ফেল করলো। যখন গ্রামবাসীরা এটা শুনলো যে ছেলেটি একটা সাবজেক্টে ফেল করেছে, সবাই তাকে নিয়ে মজা করতে লাগলো। সবার কাছেই সে একটা হাসির খোরাক হয়ে উঠলো। সকালে যখন মাঠে যেত চাষের জন্য, সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলো। ছেলেটি সবার কাছে হাসি ঠাট্টার মজার খোরাক হতে হতে তার মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসতে লাগলো। নিজের ওপর তার রাগ হতে লাগলো যে সে কেন ফেলিওর হলো, তার দ্বারা আর কিছু হবে না, সে আর কাউকে মুখ দেখাতে পারবে না। তার এই পরিস্থিতি সে তার গুরুকে মানে টিচারকে গিয়ে বলল। যখনই আমি ক্ষেতের দিকে যাই, রাস্তার সবাই আমাকে দেখে হাসাহাসি করে, টোনটিটকারি করে। গুরু তাকে বলল, কাল যখন
চাষের ক্ষেতের দিকে যাবি, একটা কলসি নিবি, আর সেই কলসিতে জল একদম পরিপূর্ণ করে ভরে নিবি। ক্ষেতের দিকে যাওয়ার সময় খেয়াল রাখবি এই কলসি থেকে এক ফোঁটা জলও যেন নিচেতে না পড়ে। আবার আসার সময়ও সেইভাবে জল ভরে নিয়ে আসবি, আর একটা ফোঁটা জলও যেন রাস্তায় না পড়ে। এইভাবে 1 সপ্তাহ করার পর আবার আমার কাছে আসবি। ছেলেটি যখন কলসিতে জল পরিপূর্ণ করে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, তার সমস্ত ধ্যান জ্ঞান ওই কলসির ওপর ছিল, যাতে এক ফোঁটা জলও রাস্তায় না পড়ে। যার ফলে সে আশেপাশের কোনো ঘটনা, কোনো শব্দ সে দেখতে পেল না, শুনতে পেল না। 7 দিন পর সে যখন টিচারের কাছে গেল, সে বলল আর তাকে দেখে কেউ হাসে না, আর তাকে নিয়ে কেউ মজা করে না। টিচার বলল, এরকম হওয়ার কারণ তোর ফোকাস থাকে ওই কলসির ওপরে, তাই কে কি বললো কে কি করলো সেদিকে তোর চোখ কান কিছুই থাকে না। গল্পটি থেকে কি শিক্ষা পেলেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।